এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাচ্ছে বৃহৎ নদ নদীর পানি। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, হুমকির মুখে চিলমারি শহর রক্ষাবাদ। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, বন্যা পরিস্থিতির কি অবস্থা রয়েছে এবং আজকের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সর্দার, যদি আজকের পানি পরিস্থিতির কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় যে কুড়িগ্রামের যে বৃহৎ নদ আছে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্রের পানি কিন্তু গত 12 ঘন্টায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখানকার যে অন্যান্য নদী আছে, বিশেষ করে ধল্লা নদীর পানি কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এছাড়া পানি কমতে শুরু করেছে তিস্তা এবং দুধকুমন নদের। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যদিও বা বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে এখানকার পানি, তবে ব্রহ্মপুত্রের যে পাড়ে যে চিলমারী উপজেলা আছে, সেই চিলমারী উপজেলার কাজকলে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানকার যে ভাঙন পরিস্থিতি। বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে কুড়িগ্রামের যে এই কাজকল এলাকা আছে, সেই কাজকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে গত 15 দিনে সেখানে 3 দফায় আসলে ভাঙন পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার ব্যাপক ভাঙনের কারণে কিন্তু সেখানকার শহর রক্ষা বাঁধটি একেবারেই হুমকির মধ্যে রয়েছে। আপনাকে একটি বিষয় জানাই রাখি যে গত কয়েকদিন ধরেই কুড়িগ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে চিলমারী উপজেলার কড়াই, বরিশাল এবং কাশকুলে ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যদিও বা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম ধল্লা নদীর পাড়ে, তবে সেখানকার খোঁজ নিয়ে আমি যেটি জানতে পেরেছি সেখানে গত কয়েকদিন থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানকার স্থানীয়রা সেই ভাঙন পরিস্থিতি ঠেকানোর চেষ্টা করছে। তবে পানি উন্নয়ন বোর্ডও কিন্তু বসে নেই। পানি উন্নয়ন বোর্ডও তারা তাদের মতো করে তারা চেষ্টা করছে। ইতোমধ্যে আমরা শুনেছি সেই ভাঙন কবলিত এলাকায় সেই ভাঙন প্রতিরোধের জন্য এখন পর্যন্ত তারা 12,000 জিও ব্যাগ তারা বরাদ্দ পেয়েছে। সেগুলো ইতোমধ্যে তারা বালু ভর্তি করে তারা সে ডাম্পিং করতেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেখানকার যে আসলে শহর আছে এবং সেই সাথে শত শত ফসলি জমি আছে, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে এখানকার মানুষের কিন্তু একটি দুর্দিন চলে আসবে, এমনটি আমরা জানতে পেরেছি। আর আপনাকে আরেকটি বিষয় জানাই যে কুড়িগ্রামের যে সর্ববৃহৎ যে নদ আছে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্রের পার ঘেঁষে কিন্তু প্রতিনিয়তই এমন ভাঙন পরিস্থিতির শিকার হয় এখানকার মানুষ। তবে এখানকার যে বিষয় আপনাকে যদি আরেকটু বলি যে সেই সাথে যে দুধকুমর নদ আছে, সেই দুধকুমর নদের যে ধাউরারকুটি গ্রামটি আছে ইতোমধ্যে কিন্তু ভাঙনে বিলীনে হয়ে গেছে, এমন একটি অবস্থা। আর এমন পরিস্থিতি সেখানে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডে তেমন কোনো তৎপরতা নেই। তারা অভিযোগ করছে যে শুকনো মৌসুমে বারবার অভিযোগ করেও পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করেনি। এই জন্য এমন পরিস্থিতি তারা যেটা বলছে যে এই মুহূর্তে চিলমারির যে বিষয়টি আপনাকে জানাই, চিলমারির যে বিষয়টি কিন্তু ইতিমধ্যে উদ্বেগ তৈরি করেছে। কারণ এটি যদি আসলে ভেঙে যায় তাহলে কিন্তু পুরো চিলমারির যে শহরটি আছে উপজেলা শহর, সেটি কিন্তু বিলীন হয়ে যাবে। এমন পরিস্থিতি তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি ভিত্তিতে স্থায়ী নদী শাসন চায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা যথাসাধ্য চেষ্টা করতেছে এই ভাঙন পরিস্থিতি মোকাবেলার জন্য। সওদা, এই ছিল আমার কাছে ভাঙন এবং নদী বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ।